প্রথমেই সকল প্রশংসা জানাবো সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে সুস্থ স্বাভাবিকভাবে এই জনসভায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এবং এই 11 দলীয় জোট জামাতে ইসলাম কর্তৃক এই নির্বাচনী জনসভার সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি নাজমুন নাহার লাবণী, আমি শহীদ রবিউল ইসলামের পরিবার থেকে এসেছি। আমার স্বামী শহীদ রবিউল ইসলাম 5ই আগস্ট বাসন্তানাধীন রাজপথে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন। আমরা খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের। আমার স্বামী পেশায় গার্মেন্টস শ্রমিক ছিলেন। তিনি জুলাই গণ অভ্যুত্থানের সেই বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনের সাথে অ্যাক্টিভ ছিলেন। সে পেশার তার কাজের তাগিদে তাকে কাজে যাইতে হইতো, সেই জন্য সে কাজের ফাঁকে ফাঁকে আন্দোলনে যাইতেন। সে যেদিন শেখ হাসিনা পদত্যাগ করে পলায়ন করেছে, সেই দিনে সে বিজয় মিছিলে অত্যন্ত আনন্দের সাথে গিয়েছিল। সে এতটা আনন্দিত ছিল যে সে যাওয়ার সময় তার ফোন ওয়ালেট সবকিছু রেখে যায়। সে তার বাচ্চাকে বলে যায়, আম্মু তুমি ঘুমাও, আমি আসবো, তোমার জন্য মজা নিয়ে আসবো। কিন্তু সেই আওয়ামী সন্ত্রাসীরা তাকে ফেরত আসতে দিল না, তাকে আর ঘরে ফিরতে দেয়নি। সেই দিনই তার শেষ দিন ছিল। আমি বলতে চাই, আমার স্বামী শহীদ রবিউল ইসলাম তিনি জামাত ইসলামের একজন কর্মী ছিলেন। তিনি মনে প্রাণে চাইতেন, আমাকে বলতেন, আমাদের এই বাংলাদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন হবে, ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে। এই ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য কখনো যদি আমাদেরকে ডাকা হয়, আমি অবশ্যই সামনের কাতারে থাকব। তুমি আমাকে কখনো পিছু টান দিবে না, তুমি আমাকে সাহায্য করবে। সেই দায় করেছে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলনে গিয়েছিল। তারপরে সে শহীদ হয়ে গেছে। তার মনে একটা তামান্না ছিল, শহীদি তামান্না, যে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য যদি তাকে জীবন দিতে হয়, সে জীবন দিতে পিছু পা হবে না। তাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, তার মনের ইচ্ছা পূরণ করেছেন, তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। আপনাদের সকলের কাছে দোয়া যায়, আপনারা সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমার স্বামী আমাকে বলেছে, তুমি নিজে ভেঙে পড়বে না, যদি কখনো আমার কিছু হয়ে যায়, তুমি নিজে শক্ত হবে, নিজেকে শক্ত করবে, কারণ আমাদের একটি সন্তান আছে, ওকে তুমি সুন্দর করে দেখে রাখবে। তুমি তখন শহীদের স্ত্রী হবে। শহীদের কি মর্যাদা সেটা তো তুমি জানো না। আল্লাহ তাআলা শহীদের অনেক মর্যাদা দিয়েছেন। শহীদের কি মর্যাদা, তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগে তাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দেন। তার জানাজা লাগে না, তার গোসল লাগে না, তাকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নেন, তাকে জান্নাতে সবুজ পাখি হিসেবে জীবিত করে দেয়। শহীদরা কখনো মরে না, তারা সারা জীবন আমাদের মতো, আমাদের সামনে যেহেতু আছে সাহসী ভাইদের মধ্যে বেঁচে থাকে। আমার স্বামীর ইচ্ছা ছিল ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন হবে। এখন সেই সময় এসেছে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার। আমি সবাইকে বলবো, আপনারা ঐক্যবদ্ধভাবে দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য লড়ে যাবেন। আমি মনে করি জামাতে ইসলামের কর্মী শুধু আমার স্বামী নয়, যারা আছে কর্মী তারা সকলেই শহীদি তামান্না বুকে নিয়ে এই রাজপথে নেমেছে। তারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করেই ঘরে ফিরবে। আমরা সকলেই চাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। যারা আমাদের এই ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে বাধা দিবে, তাদেরকে কঠোর হস্তে আপনারা প্রতিহত করবেন ইনশাআল্লাহ। আমরা চাই যে জামাত ইসলাম বিপুল পরিমাণ ভোটে বিজয়ী অর্জন করবে এবং ইসলামী রাষ্ট্র গঠন করবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে বলতে চাই যে আমার ছোট্ট মাসুম বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন। সে সারাক্ষণ বলে, আমার বাবা কোথায় গেছে, আমার বাবাকে এনে দাও। সবার বাবা কোলে নেই, আমার বাবা কোলে নেয় না, আমার বাবা কোথায় আছে, ওকে আমি বোঝাইতে পারি না, ওকে আমি কি বলে সান্ত্বনা দিব। ওর জন্য আপনারা দোয়া করবেন। ওর বাবা ওকে যেভাবে মানুষ করতে চেয়েছে, আমি যেন মান সম্মান বজায় রেখে ওকে মানুষ করতে পারি। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।